ফুলকপি দিয়ে কাতলা মাছে এরকম ঘরোয়া রান্না একদিন বাড়িতে করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। নমস্কার বন্ধুরা, কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপি ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল। আমি এখানে কাতলা মাছ ভালো করে ধুয়ে আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম। আর এইদিকে মশলা হিসেবে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা আর 1 ইঞ্চি মতো আদা, 4টে শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা আর একটা টমেটো সব কিছু মিলিয়ে পেস্ট করে নিয়েছি। আর ফুলকপি আর আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এইদিকে দেখুন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। যখন এরকম লালচে হয়ে আসবে মাছগুলো, তখন তুলে নেব। এবার তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এখন আলুগুলোকে ভালো করে তেলের মধ্যে লালচে করে ভেজে নেব। যখন আলুগুলো ভাজতে ভাজতে এরকম লাল হয়ে আসবে, মানে এরকম পর্যায়ে চলে আসবে, তখন আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দিলাম আবারও পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এবার ফুলকপিগুলোকেও একটু লালচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফুলকপিগুলো ভাজবেন, তাহলে ভাজার সময় কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। ফুলকপিগুলো এরকম লাল হয়ে আসলে তখন তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এখন পেঁয়াজটাকে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো, আদা আর লঙ্কা বাটার পেস্টটা। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। একটু জল দিয়ে কষাতে হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা একটু ভালো আসে। 4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর যখন মশলাটা এরকম পর্যায়ে চলে আসবে, তখন এর মধ্যে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলোকে দিয়ে দেব। আলু আর ফুলকপি দেওয়ার পরও 2-3 মিনিট মশলার সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দেখবেন মশলাটা একটু শুকনো ভাব চলে আসবে, কড়াইতে আর লাগবে না। তখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার কড়াইটাকে ঢেকে দেব 7 থেকে 8 মিনিটের জন্য, যাতে ফুলকপি আর আলুটা নরম হয়ে যায়। এবার ঢাকনাটা তুলে নেওয়ার পর একটু দেখে নেব সব কিছু নরম হয়েছে কিনা। আলুটা সুন্দর নরম হয়েছে আর ফুলকপিটা অন্য একটা পাত্রে তুলে দেখে নিয়েছিলাম নরম হয়েছে কিনা। এবার মাছগুলোকে দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। 5 মিনিট পর ফিরে আসলাম। খুন্তি দিয়ে আস্তে করে একটু নেড়ে নেব, যাতে মাছগুলো ভেঙে না যায়। এবার লবণটা একটু চেক করে নিতে হবে। আর নামানোর আগে দিয়ে দেব 1/2 চামচ মতো গুঁড়ো গরম মশলা। আর আপনাদের কাছে যদি ধনেপাতা থেকে থাকে তাহলে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবেন, খেতে আরও বেশি ভালো হবে। এবার একটুখানি নাড়িয়ে নিয়ে কড়াই থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল ফুলকপি আলু দিয়ে ঘরোয়াভাবে কাতলা মাছের ঝোল। গরম ভাতের সাথে এরকম ফুলকপি আলুর পাতলা ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একদিন হলেও বাড়িতে তৈরি করে দেখতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।